এখন এই যে ভেজা জামা কাপড়গুলো মেলবো। গুড মর্নিং বন্ধুরা, সুস্মিতা আছে তোমাদের সাথে। আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে। এটা বাজে হচ্ছে 9টা বাজতে 15 মিনিট বাকি। আজকে উঠে গেছি আমি অনেক আগে। আজকে বিছানা সব পরিষ্কার করা হয়ে গেছে, মধু জলও খাওয়া হয়ে গেছে। তোমরা জানো যে রোজ সকালে মধু জল খাই। এক্সারসাইজটা এখনও করা হয়নি, ওটা করব। মধু জল খাই, তো ওটা খাওয়া হয়ে গেছে। আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে। তো আর একটা কথা, আমার ঘরে অ্যাকোরিয়াম আছে, তোমরা সবাই জানো। অ্যাকোরিয়ামের একটা সাউন্ড হয়, ফিল্টারের একটা সাউন্ড হয়। তো সেই সাউন্ডটা রেকর্ড হয়ে যায়। আজকে বন্ধ করেই ভিডিওটা করছি। আশা করি আর কোনো অসুবিধা হবে না। তো তো চলো দেখা যাক। আর হ্যাঁ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আর একটা কথা বলা হয়নি, সুস্মিতা দত্ত ব্লগস অ্যান্ড আর্ট চ্যানেলে তোমাদের সবসময়ের জন্য ওয়েলকাম। তো চলো দেখা যাক এরপর কী করি তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত রাখছি, আবার পরে দেখা হচ্ছে। তো আমার এখন ব্যায়াম করা হয়ে গিয়েছে। এখন চা করতে যাব, চা খাবো, মাও খাবে। মা একটু কাচাকুচি করছিল। তো এখন সব জামা কাপড় মেলে দিয়েছে। তো এখন চা করব, চা খাবো। তারপরে চলো কী করা যায়। তেমন তো কিছু দেখানোর নেই, তাও যেটুকু তোমাদের সাথে শেয়ার করা যায় ভালো লাগে। তোমরা তো আমার ফ্যামিলি মেম্বার, তো তোমাদেরকে খুব আপন মনে হয়। তো চলো চাটা করি। তোমরাও চাটা খেয়ে নাও যারা এখনও খাওনি, আর আমরাও খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে। আপাতত রাখছি। প্রতিদিনকার মতন আজকেও চা করতে চলে এলাম। তো রান্নাঘরে ধরার সাপোর্ট করার কিছু নেই, একটা শ্যাসান দিয়ে রাখতে হয়। তোমরা সবাই সেটা আগের ভিডিওতে দেখেছো। তো চলো একই পদ্ধতিতে আবার চা শুরু করে দিই। अधरं मधुरं वदनं मधुरं नयनं मधुरं हसितं मधुरं मधुरं गमनं मधुरं गीतं मधुरं गीतं मधुरं भूतं मधुरं स्मृतं मधुरं रूपं मधुरं तिलकं मधुरं হেলে গলায় গানটা করলাম। গানটা একদমই মানে জানি ভালো হয়নি। এই একটু মাঝে মধ্যে কাজ করতে করতে বেরিয়ে যায়। এটা হচ্ছে খুব মানে খুব উল্লেখযোগ্য একটা গান। শ্রীকৃষ্ণ ভজনের মধ্যে পড়ে এটা, আধারাম মাধুরম। তোমরা সবাই শুনেছো সেটা। খুব ভালো লাগে গানটা, খুব ভালো লাগে। আর রিদেমটা এত সুন্দর, খুব ভালো লাগে। গানটা আমার পুরোটা মুখস্থ, কিন্তু ওই যে বলা গেল না। রোজকার মতন আজকেও নেবো অল্প দুধ দিয়ে চা খাবো। আধ ঘন্টা হয়ে গেছে মধু জল খেয়েছি। এই যে বসিয়ে দিলাম। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি
এবার চা পাতা দেবো। এই চাটা এখন মাকে দিয়ে আসবো, তারপর আমারটা নিয়ে খাবো। চা কমপ্লিট। চাটা হয়ে গেছে, এবার চাটা নিয়ে যাব হচ্ছে ছাদে। ভেবেছে আমি খাবার নিয়ে এসেছি, সে এখন পায়ের কাছে এসে ম্যাও 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 করছে। ওদের তো ছাদের দরজা বন্ধ করে রাখা হয়, এবার দরজাটা খুলেছি, ওরা ভেবেছে হয়তো খাবার এনেছে। ওই দেখো কি হয়েছে, দেখো কি অবস্থা এদের, কি অবস্থা এদের। হ্যাঁ হ্যাঁ, এখনো তো খাবার হয়নি, আমি চা নিয়ে এসেছি, আমি খাবার নিয়ে আসিনি, খাবার মা নিয়ে আসবে। দেখেছো কি অবস্থা, এই দেখো। এই যে এখন আমি চা খাবো, আমার চা চলে এসছে, চা বিস্কিট। এখন চা বিস্কিট খাবো। আর ছাদের মধ্যে, রোদের মধ্যে, আর এই ঠান্ডার মধ্যে তিনটে জিনিস যদি একসাথে থাকে তাহলে তো মনে হয় যারা ছোট্টখাট্টো দার্জিলিংয়ে বসে আছি আর চা খাচ্ছি। তো চলো চাটা খেয়ে নিই, নাহলে ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। চলো চাটা খেয়ে নিই, আমার সাথে তোমরাও খেতে থাকো, যারা এখনও খাওনি তারাও ঝটপট খেয়ে নাও। চা খাওয়া কমপ্লিট। তো একটু 1 সেকেন্ড একটু গল্প করি। 1 সেকেন্ড তো তার গল্প হয় না, ওই গল্প কথা বলতে বলতে হয়তো 1 মিনিট হয়ে যাবে। তো তোমাদেরকে তো আগেই বলেছি যে ভিডিওতে আমার দেখানোর মতন কিছুই থাকে না, যদি থাকে অবশ্যই শেয়ার করব। কারণ আমাদের এই মুহূর্তে তো ঘোরার কোনো প্ল্যান নেই। তোমরা দেখেছো যে নবদ্বীপ অবধি আমার লাস্ট ভিডিও রয়েছে। যারা দেখেছো তাদের জন্যই, যারা দেখোনি তারা দেখে নিও। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করলে বেল নোটিফিকেশানে বেলটা অল করে রাখলে পরে সব ভিডিও পরপর তার কাছে পৌঁছে যাবে। তো যারা অলরেডি আমার চ্যানেলে আছো, যারা অলরেডি আমার ভিডিও দেখো প্রতিনিয়ত, তাদের জন্য নবদ্বীপ অবধি লাস্ট ঘোরা হয়েছে। তো এখন অবধি সেরকম কনফার্ম প্ল্যান হয়নি, একটা আলোচনা হচ্ছে যে আবার কোথাও যাব, কিন্তু কোথায় যাব, কতদিন থাকবো, এক্স্যাক্ট মানে কোন জায়গাটায় মানে গেলে পরে ফিরে আসা যাবে রাতারাতি। কারণ আমাদের কাজই তো ভিডিও করা, তোমাদের সাথে সব কিছু শেয়ার করা, দেখানো। তো এখনও সেইভাবে প্ল্যান হয়নি, হলে পরে তো অবশ্যই তোমরা ভিডিও পেয়ে যাবে। তো এই আর কি, আর নিত্যদিন বাড়িতে আমার সেই রকম কোনো নতুন করে দেখানোর মতন কিছু নেই, আগেই বলেছি, এটাই বলার। তো এই টুকটাক আর কি, কখনো গল্প করছি, কখনো চা খাচ্ছি, কখনো তোমাদের সাথে একটুখানি আড্ডা দিচ্ছি, এইটুকুই। তো দেখা যাক এরপরে তোমাদের সাথে কি শেয়ার করতে পারি, আদৌ পারি কি না, তো সেটা সময় বলবে। তো দেখা যাক, চলো এখন নিচে যাই, দেখি কি করা যায়। আপাতত রাখছি। যে রোজকার মতন আজকেও দিতে যাচ্ছে ওদেরকে। একটু আগে দেখলে সব পায়ে পায়ে ঘোরাঘুরি করছিল, এত ওদের খিদে পেয়ে গেছে। দরজা খুলতেই, তখনও খাবার আনেনি, ওরা ভেবেছে বোধহয় আমি খাবার এনেছি। দরজা খুলতে ওরা পায়ের কাছে হুড়মুড়িয়ে পড়েছে, হ্যাঁ 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 করছে। এখন দেখো এদের রিয়াকশানটা কী হয়। দেখো 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 এদের দেখো, আয় 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 আয়, দেখো দেখেছো, হাঁটতে চলতে দেয় না, এমন অবস্থা। তো এখন ব্রেকফাস্ট চলে এসছে, বাজে হচ্ছে 10টা 20। ব্রেকফাস্ট টাইম। তোমরাও ব্রেকফাস্ট করে নাও, যারা যারা এখনও করোনি করে নাও। তো আমার আজকে ব্রেকফাস্ট হলো, আইটেমটা হলো দেখাই তোমার। আজকে হচ্ছে রুটি, ব্রোকলি দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ির মতন, ধনেপাতা দিয়ে, আর এই মিষ্টি। এই হচ্ছে আমার আজকে সকালের ব্রেকফাস্ট। তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার কথা হচ্ছে। এখন গাছ থেকে লঙ্কা পারবো। লঙ্কা সেরকম হয়নি গাছে, কয়েকটা লঙ্কা হয়েছে, আর কিছু কিছু লঙ্কা হবে। বেশি লঙ্কা হয়নি, কিছু কিছু লঙ্কা রয়েছে ছোট ছোট, সেগুলো এখন পারা যাবে না। এগুলো এখন পারা যাবে না, এগুলো বড় হলে তবেই খাওয়া যাবে। তো
আর এখানে কিছু লঙ্কা, এই যে এই কটা লঙ্কাই গাছের মধ্যে হয়েছে, আরও হয়। এই কটা লঙ্কাই আপাতত আজকে হয়েছে দেখলাম, তো এগুলো এখন কাজে লাগবে। আমাদের আর একটা জিনিস দেখাচ্ছে, হলুদ গাছ। এই যে হলুদ গাছ, এগুলো আমাদের লক্ষ্মী পুজোতে কলা বউ সাজানোর সময় লাগে, দেখেছো? তো এখন ঘড়িছে 12টা 15। প্রতিদিনকার মতন কিছু কাজও করছিলাম। তো এখন যাব হচ্ছে ঘর পরিষ্কার করতে, একটুখানি যেটা করা হয় রোজ, প্রত্যেকে যেটা করে থাকো, ঘর ঝাড় দেওয়া, মুছতে হবে। মুছে স্নান করে নিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার, ঠিক আছে? ততক্ষণ ভালো থাকো। স্নান করে চলে এসেছি, এখন 1:45 বাজে, নিচ থেকে ঘড়িটা দেখে এসেছি। স্নান করে এসে এখন এই যে ভেজা জামা কাপড়গুলো মেলবো, গাছের মধ্যে একটু জল দেব, দিয়ে তারপর বাকি কথা সারছি তোমাদের সাথে, ঠিক আছে? যেগুলো শুকিয়ে গেছে সেগুলো এখন তুলে রাখছি। তারপরে বাকিগুলো মেলবো। এখন 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 রোদটা অত ভালো লাগে না, কারণ হচ্ছে আস্তে আস্তে গরম পড়ে যাচ্ছে। রোদটা বেশ কিছুদিন আগে যাকে ঠান্ডাটা পড়েছিল ভালো লাগতো, এখন সকালের দিকে রোদটা ভালো লাগে, বেলার দিকে রোদটা গরম লাগে। তো চলো বাকি কাজগুলো করে দিয়ে কথা বলছি। এখন জামা কাপড় মেলা হয়ে গেছে, যেগুলো শুকনো ছিল সেগুলো তুলে নিয়েছি, এখন গাছে জল দেব, তো সাথে থাকো। গাছে জল দেওয়া হয়ে গেল, এবারে তোমাদের সাথে একটু কিছু গল্প করে নিচে চলে যাব, তারপরে ভিডিওটা শেষ করব, ঠিক আছে? আমার এখন সব কাজ কমপ্লিট আপাতত। জামা কাপড় মেলা হয়ে গেছে, গাছে জল দিয়ে দিলাম, সবটাই দেখেছো। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছ থেকে একটা অ্যাডভাইস চাই। এই যে ব্লেন্ডারটা, এই ব্লেন্ডার দিয়ে কি করা হয় তোমরা সবাই জানো। তো এই ব্লেন্ডারটা ইউজ করতে করতে না, ওই মেকআপের নানা রকম কম্প্যাক্ট এক্সেট্রা তো একটা দাগ হয়ে গেছিলো। তো সেটাকে আমি ধুয়েছি। কিভাবে ধুয়েছি? গরম জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি ঘন্টাখানেক সার্ফ দিয়ে। তো এটাকে অ্যাকচুয়ালি কিভাবে পরিষ্কার করলে এই পুরো দাগটা উঠবে, কিংবা আদৌ ওঠে কিনা আমার জানা নেই। তবে যতটা পেরেছি ভেতর থেকে যেগুলো অবজার্ভ হয়েছিল ভেতরে, সেগুলো বেরিয়ে গেছে। তো তোমাদের যদি জানা থাকে যেটা কি করে পরিষ্কার করতে হয় মানে একদম প্রপারলি, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমার জানা নেই। তো আজকে তো শনিবার, আমাদের অনেকের বাড়িতে শনিবার নিরামিষ হয়, আমাদের বাড়িতেও শনিবার নিরামিষ হয়। তো আজকে আমাদের মেনু হচ্ছে মেথি শাক, তারপর হচ্ছে মটর ডালের মধ্যে এই ডাটা ফাটা দিয়ে যে এটা ডালটা করে ওইটা, আর মনে হয় আলু সেদ্ধ দিয়েছি। এটাই আমাদের আজকে লাঞ্চের খাবার। তো আমাদের প্রত্যেক শনিবারই নিরামিষ হয়। তো আপাতত এইটুকুই আমার ভিডিও। আমি তো বলেইছি, এখনও বলবো, পরেও বলবো, এর পরেও বারবার বলবো, যতবার আমি ইউটিউবে থাকবো, যতদিন বাঁচবো বলে যাব যে আমার ভিডিওতে বা এক্সট্রা স্পেশালিটি কিছু নেই দেখানোর মতো। যদি থাকে অবশ্যই শেয়ার করব। তো যাই হোক, তো আজকে আপাতত এইটুকু। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে। তো আপাতত আজকে রাখি। তোমরা সবাই ভালো থাকো, তোমরা সবাই সুস্থ থাকো, আর হ্যাপি স্যাটারডে। কালকে সানডে আসছে,
তো সবারই ছুটির দিন, আনন্দের দিন। তো যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, বেল নোটিফিকেশানটা অল করে দিও, লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। তো যাই হোক, অনেক কিছুই বলে ফেললাম। জানি না আমার ভিডিও তোমার ভালো লাগে কিনা, তোমাদের ভালো লাগে কিনা। তো আপাতত রাখলাম। সবাই খুব ভালো থেকো। আবারও বললাম টাটা, গুড বাই, আবার দেখা হবে।